সেটা একটা লিচু দেখাবো, লিচু জাত যেটা পুরোটাই আপনার বিসিবি। এটা ধারণা অনুযায়ী এই লিচুটা আপনার মধুর মতো মিষ্টি ফ্লেভার, তাই না? মধুর প্যাকেটজাত লিচি যেটা ওই ফ্লেভারটা আছে। চাকাপাতটা, এই যে এটা হচ্ছে চাকাপাত লিচু। চাকাপাত চেনার এত পরিমাণ রস, হাত বেয়ে রস পড়ছে দেখেন দর্শক। এই হচ্ছে আমার রামবুটান। আচ্ছা, এটাতে দেখেন ফল সেট হয়ে গেছে। অনেকগুলো। এখন যদি এই ফলটা পরিপক্ত হয় মোটামুটি 2 কেজির আশেপাশে যাবে। এখন লিচু শুরু হতে পারলো না, আর আপনার লং হ্যান্ড কিভাবে? এটা হচ্ছে ভাই থাইল্যান্ড, ভিয়েতনাম বা সিঙ্গাপুরে কমার্শিয়াল চাষ। ছোট ছোট ছাড়া গাছে ফল চলে আসে। যেমন রিমন আছে, থাই আছে, মেক্সিকান আছে, GM2 আছে, ফুলেয়ার একটা। এরপরে ভাই হানি ক্রিসপি একটা কামকুয়াট 3rd জেনারেশন। আচ্ছা, এটা দেখাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাল থেকে শুরু করে পুরো মাংসটাই খাওয়া যাবে এবং খুবই মিষ্টি। এলিয়ান 16 না, যে গ্রিন আপেল আছে না, এটা সাইজ হবে গ্রিন আপেলের সমান, ছোট্ট একটা বীজ থাকবে মাঝখানে। ছাদ বাগান, মাঠ বাগান কিংবা আঙিনা কৃষি, যে যেভাবেই সাজাতে চান না কেন, সকলের মনে বোধহয় একটা প্রশ্ন এসে গেছে যে সামনে তো বর্ষার সিজন আসছে, চারা রোপণের উত্তম সময়। এই সময়ে আমি আমার এই কৃষিটাকে কিভাবে সাজাবো, আমার ছাদটাকে আমি কিভাবে সাজাবো, আমার আঙিনাটাকে কোন ফল দিয়ে সাজাবো, সেটার দাম কেমন হতে পারে, সেটা কোন দেশীয় বা কীরকম ভ্যারাইটি, এরকম কিছু প্রশ্ন হয়তো আপনাদের মাঝে থাকতে পারে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে দর্শক আজকে আমরা ছুটে এসেছি হচ্ছে ঢাকার বুকে। দর্শক, উদ্যোক্তার খোঁজে টিম এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে তার 2 নম্বর গেট সংলগ্ন তুহিন নার্সারিতে। আমরা আজকে কথা বলবো হচ্ছে তুহিন নার্সারির ওনার তুহিন ভাইয়ের সাথে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রচুর বিদেশি ফল পাচ্ছি, এবং নাম জানা অজানা, এমন হতে পারে যে আমাদের অজানা অনেক ফলও এখানে রয়েছে, এবং বেশ গোছালো একটা নার্সারি। তো আজকে আমরা এটা ঘুরে ঘুরে দেখব, আর কোনটার কীরকম দাম সেটা সম্পর্কে আপনাদের ধারণা তো দিবই, আর যদি কোনো থাকে এরকম ফল দেখানোর সেই ফলটাও দেখাবো। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন উদ্যোক্তার খোঁজের পর্দায় আজকে প্রায় 3 থেকে 400 প্রজাতির ফলসহ গাছের চারা নিয়ে দারুণ একটি হচ্ছে তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান কেমন আছেন আপনি? জি ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আপনার তুহিন নার্সারিতে চলে আসছি আমরা আজকে। জি ভাই। মোটামুটি বেশ সুনাম শুনেছি, বেশ গল্প শুনেছি যে তুহিন নার্সারির একটা ব্যাপক সুনাম রয়েছে সারা বাংলাদেশেই ছাদ বাগান গড়ে তোলার পিছনে। আজকে আমরা সেই নার্সারি ঘুরে ঘুরে দেখব, তবে তার আগে আমরা একটু শুরুর গল্পটা জানতে চাইবো। কিভাবে আপনার এই দিকে আপনার হচ্ছে পদযাত্রাটা শুরু হলো? আসলে ভাই আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এগ্রিকালচার। আচ্ছা। আমি ডিপ্লোমা করছি প্লাস বিএজেড কমপ্লিট করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা। তো ঢাকাতে মেইন উদ্দেশ্য আসা ছিল একটা জবের উদ্দেশ্যে, জব শুরু করেছি একটা ভালো একটা কোম্পানিতে। তো আমার এই নার্সারি বিজনেসটা শুরু আসলে একজনকে একটা গাছ গিফট। আচ্ছা। তো ওনাকে একটা গাছ গিফট করেছিলাম একজনকে। তো সেখান থেকে একটা আইডিয়া নিতে লাগলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে কৃষি, তো একটা গাছপালা নিয়ে কোনো কাজ করা যায় কিনা। তো ফেসবুকে ঘাটাঘাটি করার পরে আমি দেখলাম যে না, একটা আমার যে সাবজেক্ট একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে। তো ওখান থেকে আর কি শুরুটা করা। আচ্ছা, কত বছর আগে শুরুটা? এটা প্রায় আপনার 7 বছর। প্রায় 7 বছর। দর্শক বুঝেন তাহলে আপনাদেরকে আজকে আমরা কোথায় নিয়ে আসছি। তাহলে আর দর্শকদের অপেক্ষা না করিয়ে আমরা একটু কালেকশন দেখাই। প্রথমে আমরা কি কালেকশন দেখবো? যেহেতু ভাই আপনার চ্যানেলে আজকে আমি প্রথম, তো কাস্টমার মানে আপনার দর্শককে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো বা আগে দেখলেও খুব কম দেখেছে। সেটা হচ্ছে একটা লিচু দেখাবো, লিচু জাত যেটা পুরোটাই আপনার বিসিবিহীন। বিসিবিহীন? কোনটা সেটা? এই যে ভাই এখানে আছে আমার জাত। আচ্ছা, এইটা? হ্যাঁ এটা মানে সিডলেস লিচি, মানে সিডলেস, পুরোটাই বিসি থাকবে না। আচ্ছা, আমরা একটু দেখতে চাই আসলে সিড আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এই গাছটার তার আগে একটু আমরা গাছটার প্যাটার্ন সম্পর্কে একটু ধারণা নিই। এই গাছটার এখন হচ্ছে বয়স কত? এটার বয়স ভাই 1.5 বছর, 1.5-2 বছর। 1.5-2 বছর। 1.5-2 বছর। সাধারণত এই লিচি হচ্ছে ফল আসে কত বছরে? এটা প্রথম বছরে, অর্থাৎ আপনার যদি আমরা কলম কাউকে মানে সেল করলাম, মানে ধরেন এটা কলম করছি 6 মাস বয়স। হ্যাঁ, যদি সিজন চলে আসে ফুলের তাহলে ওই গাছে ফুল চলে আসে। ও আচ্ছা, তার মানে আমরা যে চারাটা নিব, জি, ওইটা যদি আমরা সিজনটা পেয়ে যাই সামনে, তাহলে ওই সিজনটাতেই আমরা ফল পাবেন। এবার আমরা একটু ফল দেখব। হ্যাঁ দেখাই এটা। আচ্ছা, আমরা একটু ফল ছিড়ি, বিসমিল্লাহ বলে একটু হারভেস্ট করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা একটু দেখাই, ফলের সাইজ এবং আকৃতিটা একটু বোঝানোর চেষ্টা করি দর্শক। এটা হচ্ছে সিডলেস লিচু, যেটা হচ্ছে আমরা অভ্যস্ত, যত ধরনের লিচু খেয়ে অভ্যস্ত হই না কেন তার মধ্যে বিচি থাকবে, বাট এইটাতে বিচি থাকবে না বলছেন ভাই। দেখা যাক একটু। আর এটা কিন্তু সাইজটা মাশাআল্লাহ অনেক বড়, আর গাছটা কিন্তু ছোট, 1.5-2 বছরের গাছ, মাটি খুবই কম। আর যখন এটা বড় টবে দেওয়া যাবে বা মাটিতে রোপণ করা যাবে, ফলের সাইজ কিন্তু আরো বেশি বড় হবে। আচ্ছা, তাহলে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম।
হ্যাঁ, রসও কিন্তু ভাই প্রচুর রস। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের সিডলেস লিচি, যদিও সিডলেস তবে কিছুটা মানে খুব ওটা থাকবে, এটা খুব হালকা মানে পরিমাণ। যে বোটার যে একটা অংশ থাকে ওটা তো থাকবেই। তবে আমরা যদি শ্বাসের পরিমাণটা ধরি তাহলে কিন্তু অসাধারণ, পুরাটাই হচ্ছে শ্বাস, অর্থাৎ ভক্ষণযোগ্য যদি ধরি তাহলে বোধহয় 90 বা 95% আমরা খেতে পারছি, জি। এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই লিচিটা সাধারণত হচ্ছে সিজনাল নাকি আসলে? না, এটা সিজনাল। 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 আচ্ছা, বছরে শুধু লিচির সময়টাতেই আসবে। জি। আচ্ছা, এইটার আপনার আসলে এটার কোন দেশীয় বা কোন এটা ভ্যারাইটি? ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা গাছ। এটা আমার বেয়ার উঠে গাছ, এটা ইম্পোর্ট করা গাছ। এখানে সিডলেস সহকারে আরো 3-4টা জাত দেখাবো, যেগুলো সবই আপনার হচ্ছে যে ইম্পোর্ট করা গাছ। আচ্ছা, আমরা সিডলেস লিচির হচ্ছে যে কলম চারাগুলো পাবো, জি। সেই চারাগুলোর সাইজ কিরকম? যে ভাই এখানে একটা চারা গাছ রেডি করা আছে। আচ্ছা, এরকম সাইজ হবে, বাচ্চা বড় হবে বা ছোট যখন যখন যেটা থাকবে আর কি, তখন সেভাবে চারাগুলো দিয়ে আচ্ছা, যদি আমরা এখন এই চারাটার সম্পর্কে একটু ধারণা নিতে চাই, কিরকম দাম হতে পারে? এগুলো ভাই এটা তো রেয়ার আইটেম, এগুলোর দাম একটু বেশি হবে। তারপরে এগুলো ধরেন 3500 থেকে 4500 টাকা রেঞ্জের ভিতরে হবে এগুলো। আচ্ছা, সিডলেস লিচুটা। সিডলেস লিচু। আর কি লিচু আছে? এছাড়া লিচু আছে আমার, হানি লিচু একটা আছে। হানি লিচু। হ্যাঁ, আচ্ছা, এটা আছে হানি লিচু। এটা কিন্তু লিচু জগতে সর্বপ্রথম কিন্তু এটা পাকে। যদি কেউ বাণিজ্যিক চাষাবাদের আমি পরামর্শ দেব না, মানে শখের বশে যদি কেউ লিচু চাষ করতে চায়, এটা কিন্তু সর্বপ্রথম পাকে, মানে সবচেয়ে আগাম। সবচেয়ে আগাম। আচ্ছা। এটা কাছে অনেক ফল ছিল, শুধুমাত্র ভিডিওটা করার জন্য রাখা হয়েছে। আচ্ছা। অনেক ফল নষ্ট হয়ে গেছে। এটা ধারণা অনুযায়ী এই লিচুটা আপনার মধুর মতো মিষ্টি হবে। তাই নাকি? মধুর মতো মিষ্টি হবে এখন এটা। কি এটা খাওয়ার উপযোগী? খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ। এটা খায় দেখেন। এইটার অরিজিন কোন দেশের? আর কি? এটাও ভিয়েতনাম। ভিয়েতনামের। জি। আচ্ছা, বেশিরভাগই বোধহয় কৃষিতে মোটামুটি থাই এবং ভিয়েতনাম, ভিয়েতনামের, থাইল্যান্ড, হ্যাঁ। হ্যাঁ, এগুলাই হচ্ছে বেশি। আচ্ছা, হানি লিচিটার একটু আমরা কালারটা দেখি, যে বাইরে যে কালারটা একদম পুরা লালচে কালার হয়। এটা খেয়ে আপনি টেস্ট করতে পারেন। এটা এবং কিন্তু হ্যাঁ। ধারণা অনুযায়ী এটা মধুর মতো মিষ্টি হবে। আচ্ছা, একটু দেখি, আর আমরা শ্বাসের পরিমাণটাও দেখি। মাশাল্লাহ, যথেষ্ট খানি শ্বাস রয়েছে। খেয়ে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। মাশাল্লাহ, আসলেই ভাই হ্যাঁ, অনেক মিষ্টি হবে। এবং অসাধারণ। সর্বপ্রথম কিন্তু এই লিচুটাই এবং একটা ব্যাপার লক্ষণীয় দর্শক, সেটা হচ্ছে এই লিচিটা বাজারে যে একটা আমরা লিচি বাচ্চারা যেটা কিনে খাই, ওটার একটা যে ফ্লেভার আছে না, জি জি, এই লিচির মধ্যে ওই ফ্লেভার, মানে যেটা প্যাকেটজাত লিচি যেটা, ওই ফ্লেভারটা আছে এই লিচির মধ্যে। জি জি জি। মাশাল্লাহ, এইটার চারাগুলোর কিরকম দাম? এগুলা একই রেঞ্জে হবে ভাই, একই range। 3.5-4.5 এর ভিতরে হবে। যেহেতু আচ্ছা। এগুলা নতুন নতুন জাত, অথবা কমবে পরে, তবে এখন এই রেঞ্জের মধ্যে হবে। আচ্ছা, ভাই আমার কাছে লিচুর আরেকটা জাত আছে, সেটা হচ্ছে যে চাকাপাত লিচু। চাকাপাত। হ্যাঁ, চাকাপাত। আচ্ছা, এটা কিন্তু মোস্ট পপুলার একটা জাত। জি, হ্যাঁ? এটা চাকাপাতের বৈশিষ্ট্য, এটা আপনি মাঠ বাগান বলেন বা ছাদ বাগান বলেন, এটা প্রতি বছর ফল আসবে। এবং গাছের সাইজ যেটাই হোক, ফল কিন্তু প্রতি বছর আসবে। এবং এটা অনেক বড় একটা সাইজ, দেশি একটা মুরগির ডিমের সমান সাইজ। একটু দেখাই তো হ্যাঁ, এই আমরা যে- চাকাপাতটা। এই যে এটা হচ্ছে চাকাপাত লিচু। চাকাপাত চেনার উপায়টা এই যে আছে না? চাকাপাত লিচু চেনার যে এখানে একটু বাড়তি একটা অংশ আছে, হুম, ঠিক আছে? আচ্ছা এইটা বাড়তি অংশ, এটা হচ্ছে চাকাপাত লিচু চেনার উপায়। আচ্ছা। তো চাকাপাতের মোটামুটি আপনার কলমের চারা হ্যাঁ, কিরকম? কলমের চারা এখানে আছে ভাই। আচ্ছা, মোটামুটি 1-1.5 ফিট। হ্যাঁ, এই গাছগুলো তো ভাই আপনার কিন্তু ফল ছিল, হুম। এখানটা কিন্তু ফল ছিল, ফলগুলো এই যে এখনো বোটা আছে এখানে। ভেঙে ফেলছে। ভেঙে গেছে বা পড়েও গেছে, আচ্ছা, কিছু কিছু আচ্ছা। পড়ে গেছে, কিছু কিছু গাছের গ্রোথ ঠিক রাখার জন্য আমরা ফেলে দিয়েছি। চাকাপাতের কিরকম প্রাইস? এইগুলা রেট হবে ভাই আপনার 2500 থেকে 3500 টাকার ভিতরে। 2500 থেকে 3500 টাকার ভিতরে। মানে এটা হচ্ছে ওদের থেকে একটু মানে নিচ থেকে শুরু হচ্ছে, বাট উপরের দিকে আবার দামটা জি, ঠিকই জি, থাকে। জি। গাছের গেটআপের উপর গেটআপের উপর নির্ভর করে এরকম হয়। এরপরে ভাই আমার কাছে আরেকটা নতুন জাত আছে, ইম্পায়ার। আচ্ছা, এটাও একটা নতুন ভ্যারাইটি। আচ্ছা, অসাধারণ কালার। এটাও কিন্তু সাইজটাও বেশ হ্যাঁ, সুন্দর। এটাও কিন্তু অনেক আগে সেট হয়ে যায়, ফুল ফল সেট হয়ে যায়। দেখেন এটা কিন্তু কালার কত সুন্দর কালার চলেছে, অলরেডি কিন্তু পেকে গেছে। আচ্ছা, এই গাছটা কত হবে? 3.5 ফিটের মতো হবে। 3.5 ফিটের মতো জি। হবে। 3.5 ফিটের গাছে মোটামুটি আমরা এখন পর্যন্ত 4টা ফল পাচ্ছি। এদিকে আরো কিন্তু ফল ছিল? হ্যাঁ, ফল ছিল। বোটা দেখে বোঝা যায়। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আগাম জাত। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য আমাদের। এটার বৈশিষ্ট্য হবে, এটা অনেক মিষ্টি হবে, একদম মধুর মিষ্টি হবে, ফলের সাইজটা হবে বড়। এবং এটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সর্বপ্রথম কিন্তু পাওয়া যাবে, প্রথমের দিকে কিন্তু এটা পাওয়া যাবে। মানে এখন লিচু খাওয়ার উপযোগী। জি জি, এখন খাওয়ার উপযোগী। আমি এটা হারভেস্ট করে আপনি এবার হারভেস্ট করেন, আচ্ছা, যে কোনো একটা নিলেই তো যে কোনো হচ্ছে। একটা নেন। হ্যাঁ, ওটা নেন। বিসমিল্লাহ। দর্শক, এই যে এখন লিচির একদম আগাম সময়ে আমরা হচ্ছে লিচি হারভেস্ট করতে পেরেছি। তো কালারটা দেখেন, মাশাআল্লাহ, চমৎকার একটা কালার। হ্যাঁ, অনেক সুন্দর কালার। প্লিজ একটু যদি আমরা দেখি যে আসলে সাইজটা কীরকম। এটা গাছে কিন্তু মাটি কম, সর্বোচ্চ 3 কেজি বা 2 কেজি মাটি হবে, যার কারণে ফলটা সাইজটাও
আসানোর ভয় নাই, তবে ফলের সাইজটা অনেক বড় হবে। আচ্ছা, এটা প্রচুর কিন্তু রস, দেখেন এই যে রস কিন্তু পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এই জাতটার নাম যেন কি বললে? এম্পায়ার। এম্পায়ার। এম্পায়ার জাত। এটা কোন দেশি? এটা থাইল্যান্ডের। থাইল্যান্ডে। হ্যাঁ। আচ্ছা, এই যে অসাধারণ একটা হচ্ছে লিচি। আমরা যদি একদম লিচির অংশটা আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এই যে কালারটা হচ্ছে এরকম লিচির, এবং এত পরিমাণ রস, হাত বেয়ে রস পড়ছে, দেখেন দর্শক। প্রচুর রস, একদম হাত বেয়ে রস পড়ছে। এর একটা বোধন বৈশিষ্ট্য আছে ভাই, ঘ্রাণটা কিন্তু একটু ডিফারেন্ট। একটু খেয়ে দেখবো? হ্যাঁ অবশ্যই। বিসমিল্লাহ। অনেক মিষ্টি, পুরাই আলাদা। জি। মিষ্টি বলতে কি, মানে অসাধারণ মিষ্টি সত্যি। আমি হানি যখন খেয়েছিলাম জি, তখন মনে হয়েছিল এটাই বোধহয় সবচেয়ে বেশি মিষ্টি। এখন যখন এটা খাচ্ছি তখন মনে হচ্ছে যে না, হানির চেয়েও বোধহয় এটার আরো বেশি মিষ্টি, জি, এবং এটা একটা আলাদা স্বাদ আছে। জি জি। আচ্ছা, এগুলা চারা কিরকম দামে বিক্রি? এগুলো মোটামুটি ভাই আপনার 3500 4,500 টাকা, কারণ নতুন অবস্থায়। হ্যাঁ, এরকম রেঞ্জে হবে আর কি। আচ্ছা, সেগুলো তো ফল সহ নয়? না না, এগুলো হচ্ছে ছোট চারা গাছ। ছোট চারা, এটা একটু দর্শকদের বুঝতেও হবে। অনেক সময় দর্শক ভাবে যে হয়তো এই চারাটার দাম। না না না, আর এগুলো অবশ্যই 100% জোর কলমের গাছ হবে। জোর কলম, জি। আচ্ছা, লিচি তো দেখলাম, লিচি ছাড়া আর কি কি আছে? এরপরে লটকন আছে ভাই, এটা ফল সহকারে আছে, হাফ ড্রাম সেটআপ আছে, জিও ব্যাগ সেটআপ আছে, প্রচুর পরিমাণে লটকন সহ আছে। আবিউ আছে ফল সহকারে, তারপরে আপনার এক ফুড আছে ফল সহকারে। আচ্ছা আচ্ছা, এগুলো সব ফল সহকারে দেওয়া মানে হবে। মোটামুটি আমরা যতগুলা দেখাচ্ছি এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে ভাই এই ফলটা আছে কিনা, জি। একটু ফোনে জিজ্ঞাসা করে নিলে ভালো জি হয়। জি অবশ্যই, কারণ সবসময় জানি আমাদের কিন্তু ডেলিভারি চলতেছে। আমরা মোটামুটি প্রত্যেক ফ্রাইডেতে আমরা পিক আপ ডেলিভারি দিয়ে থাকি, যেগুলো বড় গাছ, এগুলা ঢাকার বাইরে বা অনেকগুলো গাছ নিলে ঢাকার ভিতরে কিন্তু আমরা পিক আপে ডেলিভারি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের ফলসহ গাছ কিন্তু কন্টিনিউ আমাদের ডেলিভারি হয়, হতে থাকে। হ্যাঁ। সেক্ষেত্রে যখন যা যেটা লাগবে, যদি একটু ফোনে একটু আলাপ করে নেওয়া যায় ভাই এই গাছটা আছে কিনা বা কি হাইট, তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। এই সেই হচ্ছে আমার রামবুটান। আচ্ছা, এটাতে দেখেন ফল সেট হয়ে গেছে, অনেক মাশাআল্লাহ ফল। অনেকগুলা ফল আছে। জি ভাই। আচ্ছা, এই গাছটার বয়স কত হতে পারে? এটা ভাই 3 বছর বয়স। 3 বছর। জি। রামবুটান সাধারণত হচ্ছে কত বছরে ফল আসে? 3 থেকে 4 বছরের মধ্যে যে কোনো জাতেরই ফল সেট হয়ে যায়। ফল সেট হয়ে যায়। সেট হয়ে এটা যায়। কি জাত? এটা হচ্ছে মালয়েশিয়ান P1 জাত। মালয়েশিয়ান P1 জাত। আচ্ছা, আর কি কি জাত আছে? আমার কাছে মোটামুটি 10টা মতো জাত আছে। এর মধ্যে পরীক্ষিত জাত আছে আপনার N18, E35, স্কুল বয়, হ্যাঁ, তারপরে আছে KG10, আচ্ছা, থাই, এই ধরনের আরও কিছু আছে, আবার কেশর আছে, আরও ভালো ভালো কিছু জাত আছে যেগুলো এখন আমরা রেজাল্ট দেখবো। তবে এগুলো এখন পরীক্ষিত জাত এগুলো। আচ্ছা, এটা তো আপনার বেশ 7-8 ফিট হাইটের একটা গাছ। জি জি ভাই, অনেক বড় বড় গাছ। এইটাও কি সেল হয় হ্যাঁ, আপনার? এগুলো সেল হবে ভাই। এইগুলো সেল হয় Sell ফল হয়। সহ? ফল সহ। মানে আমাদের দর্শক ভাইরা যদি চান যে কোনো প্রবাসী ভাই যে ওনার বাড়িতে একটা হচ্ছে রামবুটান গাছ থাকবে একদম ফল সহ, জি। চাইলে নিতে পারবে? হ্যাঁ, আমরা তো ভাই আসলে আমাদের মেন বিজনেসের ফোকাস আছে অনলাইন, আচ্ছা। এবং প্রবাসী কাস্টমার আছে আমার অনেক, কিছু ঢাকা কাস্টমার আছে। আর ঢাকার নার্সারি মানে তো বুঝেনি যে এটা আছে ছাদ বাগানের জন্য। অনেকে মাঠ বাগানও করতে পারবে, তবে ছাদ বাগানের ফোকাস বেশি আমাদের। আচ্ছা, তো আমরা ধরেন একজন ভাই এই বড় গাছটা নিয়ে নিল, জি। আরো ভাইদের তো ছাদ সাজানো দরকার আছে, তারা ছোট চারা পাবে কিনা? হ্যাঁ, ছোট চারা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আচ্ছা, একটু যদি চারা দেখান এই যে, আমাদের। এইগুলো হচ্ছে আমাদের এইসবের হচ্ছে চোখ কলমের আচ্ছা, গাছ, এগুলো সবই ইম্পোর্ট করা গাছ। এইটা এখন এই চারাটা রোপণ করলে কত বছর? এটা সময় ভাই লাগবে? 2 বছর, সরি, এটা হচ্ছে 3 থেকে 4 বছরের মধ্যে ফল সেট হয়ে যাবে। 3 থেকে 4 বছর। 4 বছর ফল সেট হয়ে যাবে। আচ্ছা, চারার একটু দামের এগুলো যদি হচ্ছে ভাই 1000 টাকা পিস। 1000 টাকা piece। আর যদি দাম সাইজ একটু বড় হয়? বড় হলে সেক্ষেত্রে 1200-1500 টাকার ভিতরে হয়ে বড়, যাবে বড়। ভাই। এরপরে আমরা যে লঙ্গান দেখাবো, দেখেন এটা হচ্ছে আমার লঙ্গান, এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট। আচ্ছা, এত সুন্দর ফল এসে গেছে। হ্যাঁ ভাই, তারপর এত বড় বড় থোকা। জি ভাই, এটার বৈশিষ্ট্য হচ্ছে এই লঙ্গানের, আপনার যখন লঙ্গান তো আপনার 4 বছর পরে আর ম্যাচুরিটি আসে, আচ্ছা, আচ্ছা। তখন আর বেয়ারিংটা বাড়ে, ফলের সাইজটা বড় হয়। জি। এই গাছটার বয়স হচ্ছে আপনার 2 বছর। আচ্ছা, ঠিক আছে, 2 বছরে দেখেন এটাতে এখন যদি এই ফলটা পরিপুক্ত হয়, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি 2 কেজির আশেপাশে যাবে, কিন্তু আরো ফুল ছিল। মাশাআল্লাহ হবে। হ্যাঁ, আমার কাছে 30টা জাত আছে লঙ্গানে, তার মধ্যে 6 থেকে 7টা জাত হবে যেগুলো একদম স্পেশাল জাত। এগুলা ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুরের এগুলা কমার্শিয়াল জাত, ওরা এগুলা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে। কিন্তু তুহিন ভাই, প্রশ্ন আমার একটা, সেটা হচ্ছে আমরা দেখেছি যে লঙ্গানটা কিন্তু আরো 1.5 থেকে 2 মাস পরে, জি, অর্থাৎ জি। জুন জুলাইতে গিয়ে আমরা লঙ্গান দেখতে পারি। জি। তারপরে আরো কিছু পরে হচ্ছে খাওয়ার উপযোগী হয়, অর্থাৎ লিচুটা যখন শেষ হয় লঙ্গান তারপরে আমরা লঙ্গানের শুরু দেখি। জি। এখন লিচুই শুরু হতে পারলো না, আর আপনার লঙ্গান কিভাবে? এটা হচ্ছে ভাই থাইল্যান্ড, ভিয়েতনাম বা সিঙ্গাপুরে কমার্শিয়াল জাত এগুলো। হ্যাঁ, আর কমার্শিয়াল তখনই হয় যখন আপনি সবার আগে ফলটা পাবেন।
অত ধরেন যখন আপনার লঙ্গানের সিজন থাকবে তখন তো দাম একটু, সবাই লঙ্গান চাষ করছে, বাজারে পর্যাপ্ত লঙ্গান, তখন তো দাম আপনি পাবেন না। আচ্ছা। কিন্তু যখন যে কোনো ফসল লঙ্গান না, যদি আগে আপনি উৎপাদন করতে পারেন বা আগে যদি বাজারজাত করতে পারেন, আপনি কিন্তু লাভবান হবেন। সবকিছুতেই তো- আগাম জাতটাই হচ্ছে জি, 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 লাভবান। সেক্ষেত্রে এগুলা হচ্ছে সব আগাম জাত। আমার কাছে 6-7টা জাত আছে যেগুলো আছে আগাম জাত। সর্বপ্রথম এগুলা শুরু হবে। এই জাতটার নাম কি? এটা হচ্ছে পাত্তাই লঙ্গান। পাত্তাই লঙ্গান। পাত্তাই লঙ্গান। দর্শক বুঝেন, নতুন একটা লঙ্গান। আপনারা তো 4 সিজন, থাই, চায়না এগুলা শুনে শুনে অভ্যস্ত। জি। আজকে আমরা হচ্ছে একটা নতুন জাত শুনলাম, পাত্তাই লঙ্গান, এবং যেখানে অন্যান্য লঙ্গানের এখন এরকম ফুল আসার কথা, সেখানে এটা অলরেডি লঙ্গানের বেশ ভালো দানা বেঁধে গেছে। হ্যাঁ, দেখেন এখানে বিয়ারিং গুলো দেখেন। আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ 9 বোধহয়। তারিখ। জি। এখন আমরা এত সুন্দর লঙ্গান দেখতে পাচ্ছি। এটাতে ভাই আরো প্রচুর পরিমাণে আমার ফেসবুক তুহিন নার্সি যেটা আছে, পোস্ট দেওয়া আছে, এগুলো আপডেট দেওয়া আছে, প্রচুর পরিমাণে কিন্তু মুকুল আসছিল। আচ্ছা, আচ্ছা। এখন আপাতত এইগুলো টিকে গেছে। আচ্ছা, এগুলোর চারার কিরকম প্রাইস? এগুলা ভাই একটু হাই রেট হবে। এগুলা হচ্ছে আপনি 2500 থেকে 3000 টাকার ভিতরে। মানে আমরা কিন্তু 2500-3000 চারার কথা বলছি। জি, জি, জি। এই গাছটার কথা না, না, বলছি না, 2500 থেকে অনেকে আবার এটা 3000 ভুল বুঝতে চারা পারে। গাছ। জি, আচ্ছা, জি, জি। এই গাছটা হলে সেটা আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন, স্ক্রিনে তো নাম্বার থাকবে। জি ভাই। এখন যদি কেউ মনে করেন যে আমার ছাদে একবার এইভাবে ফল সহ নিয়ে যে রাখবো, জি। সেটা আলোচনা করে নেবেন। আর ছোট চারার ক্ষেত্রে সেটা হচ্ছে 2500 থেকে 3000 টাকা। 3000। লঙ্গানে আর কি কি জাত আছে? লঙ্গানে আমার কাছে যেমন হচ্ছে 4 সিজন, হোয়াইট, তারপরে আপনার এগুলো তো আপনার রেগুলার জাত। Common এগুলা নিয়ে- জাত আর কি। হ্যাঁ, এগুলা নিয়ে কথা বলবো না, তবে এগুলো চারা আমাদের কাছে রেডি আছে। যিনারা নিবে আপনার 1000 থেকে 1500 টাকার ভিতরে সাইজ অনুযায়ী চারাগুলো পাবে। পাত্তায়ের আরো একটা জাত আছে দেখেন, মানে মাদার প্ল্যান্ট আছে, এটা কিন্তু পাত্তাই জাত। মানে আপনার যে পাত্তায়ের একটা গাছে ফল আসছে সেটা দেখাচ্ছেন, ব্যাপার এরকম না। না, না, যে কটা গাছ আছে সবগুলাতেই সব ফল গাছে আছে। সব গাছে বিয়ারি এরকম হবে এবং এই গাছ- অল্প বয়সে ফল চলে আসবে। মাশাআল্লাহ, দারুণ সুন্দর ছোট্ট গাছ, ঝোপালো গাছ, জি, জি। এবং দারুণ সেটআপের। যদি কোনো ছাদ বাগানি ভাই থাকেন যে আসলে সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু সুযোগটা রয়েছে। আজকে নিয়ে যাবেন, আপনি এই সিজনেই ফল খাবেন। জি, জি, হ্যাঁ, জি ভাই। পাশে এটা কি? তাহলে আছে স্যার ডায়াউন। ডায়াউন। ডায়াউন এটাও আচ্ছা। কিন্তু বিয়ারিং অনেক ভালো। এই যে এদিকে সব ঝরে গেছে, তারপরে টিকে গেছে এগুলো মোটামুটি। এই গাছটার বয়স আপনার মোটামুটি 2 বছরের মতো। হ্যাঁ, আর এমনিতে আপনার নার্সারিতে তো ওই লেভেলের পরিচর্যাটা পাচ্ছে না। না, আর যে লেভেলের পরিচর্যা একটা গাছ একটা সাথে থাকলে যেরকম হবে, জি। সেক্ষেত্রে তখন আবার ফল ঝরে যাওয়ার চান্সটা তখন কম। গাছের গেটআপটা ভালো হবে, Get-up টা ফলটা ঝরবে কম। আচ্ছা, আচ্ছা। এইগুলোর কিরকম দাম থাকে? এগুলা একই রেঞ্জে হবে, 2500 থেকে 3000 টাকার ভিতরে প্রত্যেকটা চারা গাছ। মানে লঙ্গানের? লঙ্গানের। আচ্ছা, লঙ্গানে আর কি জাত আছে? আমার কাছে আরো জাত আছে, পুয়ান পেট আছে, তারপরে আপনার সিক্সিয়া আছে, চুলিয়াং আছে, হ্যাঁ, তারপরে চাইনিজ কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনার বিয়ারিংটা খুব বেশি হবে। ভাই এটা হচ্ছে যে আমার আরেকটা জাত আছে চুলিয়াং। চুলিয়া। হ্যাঁ, এইগুলো সবই আমার ইম্পোর্ট করা গাছ। এগুলা কিন্তু ভাই খুবই কমার্শিয়াল জাত কিন্তু। হ্যাঁ, এগুলো যদি কোনো বাগান করতে চাই সেগুলো এগুলো সংগ্রহ করতে পারে। আচ্ছা। এগুলো চারাগুলো আপনার মোটামুটি 2500 থেকে 3000 টাকার ভিতরে। মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে বাণিজ্যিক জাত হ্যাঁ, আমি যেগুলো দেখাচ্ছি সব হচ্ছে বাণিজ্যিক জাত। লঙ্গানের? লঙ্গানে সব বাণিজ্যিক জাত। আপনি বুঝেন না যে এখন সিজন না, তারপরে ফল চলে আসছে এবং ফলের বিয়ারিংটা কেমন। আচ্ছা, হ্যাঁ বল। ভাই, লঙ্গানের এই যে আরেকটা আমার কাছে জাত আছে, এটা হচ্ছে যে আপনার কমার্শিয়াল জাত, এটা হচ্ছে পুয়ান পেট। ওয়ান পেট? হ্যাঁ, পুয়ান পেট। ও, পুয়ান পেট। হ্যাঁ, পুয়ান আচ্ছা। পেট। এটা কোন দেশীয়? এটা হচ্ছে থাইল্যান্ডের। থাইল্যান্ডের? হ্যাঁ। মানে লঙ্গান তো বেশিরভাগই বোধহয় থাইরাই হচ্ছে বেশি ইয়া জি, করছে। জি, হ্যাঁ? জি, জি, জি। আচ্ছা, তো এটা সম্পর্কে একটু বলেন বৈশিষ্ট্য। এটা হচ্ছে যে ভাই আপনার কমার্শিয়াল জাত। সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড এরা কিন্তু এগুলোই চাষাবাদ করে। আচ্ছা। এবং ওদের বাজারে কিন্তু ব্যাপক ডিমান্ড আছে এগুলোতে। দেখেন এটার কাছে এটার বিয়ারিংটা দেখেন, প্রচুর কিন্তু বিয়ারিং। মাশাআল্লাহ, অসাধারণ। এবং ছোট্ট একটা গাছ। কত হবে গাছের হাইটটা? সর্বোচ্চ গেলে 5 ফিট হবে? 5 ফিট হবে 5 ফিট মোটামুটি। হবে। এটা দিয়ে 5 ফিট 5 ফিট হবে। জি। মানে যদি ফলের অংশটা ধরি তাহলে 5 ফিট 5 হবে, ফিট না হলে 5 ফিটের কমই হবে। তো এই এখানে- গাছগুলোর বয়স কিন্তু খুবই কম ভাই। আচ্ছা, কিরকম? 1.5-2 বছর, 2 বছর মাত্র? মাত্র 2 বছর। বাহ, তার মানে আমরা চারা রোপণ করব, 1 বছর যেতে না যেতেই পরবর্তী বছরে আমরা ফল পেয়ে যাব। এই গাছগুলো কিন্তু 2 বছর আগে কিন্তু আমি এগুলা ভিডিওতে নিয়ে আসি নাই, কারণ আমি চাচ্ছিলাম আগে রেজাল্ট দেখি, তারপরে কাস্টমারকে ডেলিভারি দেবো। তো এখন মাশাআল্লাহ রেজাল্ট হয়ে গেছে, আমার চারা গাছও এখানে রেডি হয়ে গেছে। তাই না? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ আমরা দেখতেই পাচ্ছি, অসাধারণ। জি। দেখেন- ছোট্ট ছোট চারা গাছে ফল চলে আসছে। দেখেন যে এখন কিন্তু ফুলের সিজন, অলরেডি কিন্তু আপনার গুঠি দাঁড়ায় গেছে। আচ্ছা, আপনার এই জাতটা বোধহয় ওইটাই মনে জি, হচ্ছে। জি, জি, হ্যাঁ, এগুলো দেখতে? এগুলো জাত, এগুলা যেহেতু ফল সহ, এগুলো একটু রেট একটু বেশি হবে। আচ্ছা, আচ্ছা। কারণ কাস্টমার অনেক সময় রেজাল্ট দেখে গাছ কিনতে চায়, রেজাল্টটা ধরে রাখতে তো আমাদের পরিশ্রম দেওয়া লাগে, সেটা সেক্ষেত্রে অবশ্যই। সেক্ষেত্রে এগুলো একটু দাম বেশি হবে। আর বাকি যেগুলো সেগুলো রেগুলার প্রাইস? রেগুলার প্রাইস। ভাই আমার কাছে আরেকটা কমার্শিয়াল জাত আছে, এটা হচ্ছে লং পাং চাও। আচ্ছা, লং পাং চাও। হ্যাঁ, লং পাং চাও, এটাও কিন্তু অনেক আগে আসে। আচ্ছা। আমরা এটা 4 সিজন বলে এটা ইম্পোর্ট করেছি, হ্যাঁ। রেজাল্টও পাইছি। তো এই গাছে এখন ফল নাই, কারণ আমরা এটা চারা তৈরি করছি। আচ্ছা। ম্যাক্সিমাম ডাল কাটা হয়ে গেছে। ও, প্রুনিং করে ফেলার কারণে জি, জি, আসলে জি, আপাতত। যে ডালটাতে ফল আসবে ওই ডালটা যদি কাটা হয়ে যায়,
তাহলে ফল আসবে কেন? জি, জি। আচ্ছা, তবে অনেকে এটা আইডিয়া আছে, এটা সার্চ দিয়ে দেখবে লং পাং চাও, এটা হচ্ছে যে আপনার আমাদের যে 4 সিজন লঙ্গান আছে অ্যাজুয়াল যেটা আমরা সেল করি, এটাও কিন্তু একটা সুপার কমার্শিয়াল 4 সিজন লঙ্গান। আচ্ছা, তারপর এটা এরপর দেখাবো ভাই, এখানে কিছু ভ্যারাইটি আছে, যেমন আছে পিং পং, মানে এটা হচ্ছে আপনার গোলাপি। আচ্ছা, এটা কিন্তু আপনার রেগুলার লঙ্গানের মধ্যে পড়ে, দেখেন এখন কিন্তু এই গাছগুলোতে ফুল। হ্যাঁ, এগুলো চারা খুবই কম দামে পাওয়া যাবে, 800 থেকে 1000 টাকার ভিতরে চারাগুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জাত আছে ভাই, এটা মোটামুটি আর কি নতুনের মধ্যে পড়ে। লঙ্গানে অনেকগুলো জাত আছে, সব দেখাবো না। এটা হচ্ছে আপনার রেড পিং পং। রেড পিং পং, জি। এটা ছিল পিং পং, এটা হচ্ছে রেড পিং পং। আচ্ছা, পিং পং ভাই এটা একটা বৈশিষ্ট্য বলি, এটা কিন্তু বীজ খুবই ছোট হয়। আচ্ছা, বীজ খুবই ছোট হয়, এটা আপনার ওই সিডলেসের মধ্যে ধরা যায়, ঠিক আছে, সিড খুবই ছোট থাকে। আর রেড পিং পং অনেকে রুবি লঙ্গান কিনে, কিন্তু রুবিতে তো আপনার বীজ থেকে বড়, তার যারা আছে লাল লঙ্গান খুঁজতেছে তারা এটা কিন্তু নিতে পারে। সাইজটা কিরকম হয়? সাইজটা মাশাআল্লাহ অনেক বড় হবে এবং আপনার বীজটা হবে ছোট। আচ্ছা, দামটা থাকবে এগুলো আছে যে আপনি 1500 টাকা, 1000 থেকে 1500 টাকা মধ্যে চারাগুলো রেট পাবেন ভাই। এরপরে একটা দেখাবো, এটা হচ্ছে যে সুপার কমার্শিয়াল জাত, এটা হচ্ছে থান্নান। এটা তো দেখে প্রথমে মেহগনি গাছ মনে হয়। হ্যাঁ, এটা পাতাটা কিন্তু ডিফারেন্ট পাতা। একদম দেখে মেহগনি পাতার মতো লাগতেছে, আবার একটু কোকড়ানো টাইপের। জি জি, এটা কিন্তু এটা সুপার কমার্শিয়াল জাত, এটা খুবই একটা ভালো জাত। এটা কিন্তু একটু লেটে আসবে ফুল। আচ্ছা, ঠিক আছে, এটাও কিন্তু কমার্শিয়ালের মধ্যে ধরা যায়, কারণ সর্বপ্রথম এবং সর্বশেষে যেটাই আপনি বাজারজাত করবেন সেটাই কিন্তু উচ্চ মূল্যের দাম। মানে সবার সাথে হুমড়ি খেয়ে একসাথে না পড়ে যদি একটু আগুপিছু করা যায়, তাহলেই সেটাতে লাভ করা সম্ভব। হ্যাঁ, তো এইটার হচ্ছে আপনার কিরকম প্রাইস? এগুলা ভাই একই, আপনার চারাগুলো 2500 থেকে 3000 টাকার ভিতরে পাবেন। এরপরে ভাই একটা দেখাবো, এটা হচ্ছে যে অ্যারোমা ডুরিয়ান। অ্যারোমা ডুরিয়ান, এটা কিন্তু হোয়াইট লঙ্গানের মধ্যেই পড়ে। তো হোয়াইট লঙ্গানের যে স্কিনে একটু ক্ষুদি বুদি দাগ থাকে, আর এটাতে কিন্তু একদম ফ্রেশ এবং হোয়াইট, যেটা আমরা ইউটিউব বা গুগলে দেখি যে হোয়াইট লঙ্গান সার্চ দিলে যেটা আসে, এটা কিন্তু সেটা। আচ্ছা আচ্ছা, এটা বিয়ারিংটাও ভালো। হ্যাঁ, আচ্ছা, এই গাছটার তো হাইট মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বেশ ঝোপালো হয়েছে, ফুলও চলে আসছে। আমার মনে হচ্ছে যে এরকম একটা গাছ যদি আমার ছাদ বাগানে থাকতো তাহলে বেশ ভালো লাগতো। এখন জানি না যারা দর্শক ভাইরা দেখছেন তাদেরও বোধহয় এরকম লোভ লাগতে পারে। ভাই এইটা কিন্তু অবশ্যই যদি কেউ চেয়ে থাকে দিবেন অবশ্যই। আর আপনার জন্য একটা গিফট থাকবে, অ্যারোমা ডুরিয়ানের ছোট একটা গাছ। ঠিক আছে, আচ্ছা, এরপরে ভাই এটা আছে যে এটা কমার্শিয়াল জাতও বলা যায়, এবং ওয়ার্ল্ডে 10টা লঙ্গানের মধ্যে কিন্তু এর স্থানটা আছে। এটা হচ্ছে বিউকিউ জাত। বিউকিউ কিন্তু অনেক জাতেই আছে, বিউকিউর মধ্যে অনেকগুলো ভাগ আছে। এটা হচ্ছে অরিজিনাল বিউকিউ, এটা আমার একটা ইম্পোর্ট করা গাছ। আচ্ছা, হ্যাঁ, অনেকে যারা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে তারা এই ট্যাগ দেখলে বুঝতে পারবে, ট্যাগটা এখনো খুলি নাই, এখনো বিউকিউ লেখা আছে। হ্যাঁ, বিউকিউ লেখা আছে। এটাও একটা কমার্শিয়াল জাত। এটার কিরকম সাইজ হয়? এগুলো মোটামুটি আপনার দেশি মুরগির ডিমের আশেপাশে এরকম হবে, অনেক বড় হবে। তবে লঙ্গানের বৈশিষ্ট্য কিন্তু 4 বছর পর থেকে এর এসে যে যৌবনটা চলে আসে ফুল। মানে আপনি 4 বছরের আগে যে ফলগুলো পাবেন এইগুলা নিয়ে আপনি ওই যে ওর ম্যাচুরিটি ধরবেন না। না না না, এর ম্যাচুরিটি ধরবেন আপনি 4 বছরে গিয়ে যে ফলটা পাবেন, ওইটার সাইজ, ওইটার স্বাদ এবং ওইটার হচ্ছে রস, এটাই হচ্ছে আপনার একদম পরিপূর্ণতা। ভাই এরপরে আমি একটা দেখাবো, আনারের কিছু কালেকশন দেখাবো। আচ্ছা, এগুলো আমার মাদার প্ল্যান্ট, এখন প্রচুর পরিমাণে ফল সেট হয়ে গেছে। আনারের আমার কাছে প্রায় 15টার মতো জাত আছে। 15টা জাত আছে, রেডি চারা আছে, যেগুলো আপনারা একটু যদি উল্লেখযোগ্য কয়েকটা নাম বলতেন। যেমন রিমন আছে, থাই আছে, মেক্সিকান আছে, GM2 আছে, ফুলেয়ার একটা, এগুলো সবই আছে যে ভালো জাত। এই জাতটা এটা হচ্ছে যে আপনার সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া তো বেস্ট একটা জাত। সুপার ভাগুয়ার ফলটা মিডিয়াম সাইজের হয়, ধরেও প্রচুর। কারণ এই গাছটা কিন্তু অতটা যত্ন করা নাই, কারণ আমরা দেখেন ডাল ছাঁটাই করে দিই নাই, তারপরেও কিন্তু অনেক ফল সেট হয়ে গেছে। আনার দেখেন আমার কাছে এটা চারা গাছ আমি দেখাই, এটার বয়স হচ্ছে যে আপনার 3-4 মাস বয়স হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে, দেখছেন? এই আনারে একটা বিশেষ আছে, বৈশিষ্ট্য আছে যে আপনারা যদি এই মনে করেন যে এই ফুলটা আমি দেখবো যে ফল হচ্ছে কিনা, এই গাছে কিন্তু গ্রোথ কমে যাবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি আসার ফল পাবেন না। যদি এই ফুলটা ভেঙে দেন, এইভাবে যদি 7 থেকে 8 মাস যদি রেগুলার ফুল আসবে, ফুল যদি ভেঙে দেন, 8 মাস পর থেকে যে ফুলগুলো সেট হবে বা ফুল সেট করবেন, তখন গাছের গ্রোথটা ভালো থাকবে, ফলের সাইজটাও মাশাআল্লাহ বড় হবে। আচ্ছা, তাহলে আনারের চারার কিরকম প্রাইস? এগুলা খুবই কম দামে সেল করতেছি। এগুলো এই সাইজের গাছগুলো আপনার হচ্ছে যে 300 থেকে 400 টাকার ভিতরে। এরপরে ভাই হানি ক্রিসপি একটা কামকোয়াট 3rd জেনারেশন। আচ্ছা, এটা দেখাবো। মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার হচ্ছে যে সুপার 12 মাসি একটা জাত। হ্যাঁ, দেখেন একটা গাছে ফল সেট হয়ে গেছে। আচ্ছা, একটু ফলটা আমরা দেখি, দর্শকদের দেখাই। ফলগুলো দেখেন, এখানে ফল সেট হয়েছে, এখানে কিন্তু ছোট ছোট ফুল আসতেছে, এখানে ফুল আসতেছে। এটা ভাই এটা 12 মাসি। হ্যাঁ, এটা 12 মাসি, মানে সুপার 12 মাসি বলা যায় এটা। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার এটা ছাল সহকারে খাইতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, যখন গাছটা একটু বড় হবে, দেশি মুরগির ডিমের সমান বা চার চাষ একটু ছোটই হবে,
হ্যাঁ, ছাল থেকে শুরু করে পুরো মাংসটাই খাওয়া যাবে এবং এটা খুবই মিষ্টি। অনেকটা সুইট লেমনের মতো, তাই না? সুইট লেমন গোত্রেরই, কিন্তু এটা আপডেট, থার্ড জেনারেশন এটা। সুইট লেমন তো একটু তেতো বা এরকম জি জি জি, লাগে। একটু টকটক ভাব থাকে, কিন্তু এটা তা হবে না, এটা খুবই মিষ্টি। এটা অরেঞ্জ কালার আসবে, তার আগেও কিন্তু এটা খাওয়া যাবে, সবুজ অবস্থায় খাওয়া যায় এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। এইগুলো এরকম কি- একটা গাছ যদি থাকে, সারা বছর আপনার লেমনের চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। সেইটাই, ভিটামিন সির চাহিদা পূরণ জি, হয়ে জি, যাবে জি, জি। যদি আপনার ছাদ বাগানে এরকম একটা কামকোয়ার্ড গাছ থাকে, তাই না? জি, জি। আচ্ছা, এই গাছটার যদি আমরা প্রাইস বলতে চাই তাহলে কিরকম হবে? এইগুলো ভাই একটু বেশি হবে, 3000 টাকা, যেহেতু ফল সেট হয়ে গেছে, ফল সেট হলে দাম একটু বেশি হয়, এটা 3000 টাকা পিস। আর যদি ফল সেট ছাড়া যেগুলো আছে এছাড়া ভাই ছোট কিছু গাছ আছে হুম। যেগুলো কিন্তু দেখেন 12 মাসি যে বললাম, হুম। এই গাছে দেখেন ফুল চলে আসছে। আচ্ছা আচ্ছা এই যে ফুল, আচ্ছা, এগুলোর দাম বোধহয় একটু কম হবে। এগুলো কম হবে, এগুলো আপনার 500 থেকে 800 টাকার ভিতরে এগুলো। বাহ, অসাধারণ, দারুণ জি, একটা প্রাইসে কামকোয়ার্ড দিয়ে দিচ্ছেন। ভাই জুজুবির একটা নতুন আপডেট দেখাবো, আমার কাছে এটা কালেক্ট করছি, এখনো চারা রেডি হচ্ছে, চারা পেয়ে যাবেন আর কি, আপনার 10-15 দিনের মধ্যে পেয়ে যাবেন। এটা আছে এলিয়ান 16। এলিয়ান 16। আচ্ছা, এটা আপনার যে গ্রিন আপেল আছে না, হুম, হুম। এটা সাইজ হবে গ্রিন আপেলের সমান, ছোট্ট একটা বীজ থাকবে মাঝখানে। তাই নাকি? হ্যাঁ, এবং খুবই রসালো, খুবই জুসি এবং খুবই টেস্টি এবং খুবই কুড়মুড়ে এটা। আচ্ছা, কি যেন বলেন? এটা আছে এলিয়ান 16। এলিয়ান 16। আচ্ছা, তো এটা দেখছি আমরা বেশ সেটা বড় চারা। জি, ছোট চারা আছে কি? ছোট চারা রেডি হচ্ছে, ওগুলো মোটামুটি আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে পাবেন, যেহেতু নতুন জাত, পরবর্তী দাম কমবে। আর এটা কিন্তু হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে 12 মাসি জাত। হ্যাঁ, এখানে অলরেডি ফুল চলে আসছে, এরকম একটা যদি গাছ সেট আপ করা যায় 12 মাস ফল পাওয়া যাবে। আচ্ছা, এছাড়াও- পাশে বোধহয় আমরা আরেকটা কি দেখছি, এটা জুজুবির এটা- আরেকটা ভ্যারাইটি। হ্যাঁ, জুজুবির এটাও একটা ভ্যারাইটি। এবং এটা ফল এসে গেছে। হ্যাঁ, এটা আপনার 12 মাসি জাত, তো এটা হচ্ছে লম্বাটা। এটা কিন্তু জুজুবির অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে লম্বাটা, এই লোকালের মধ্যে লম্বাটা কিন্তু চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো চারা খুবই কম দামে পাবেন, এগুলো আছে আপনার 800 থেকে 900 টাকা বা 700 টাকা, এই রেঞ্জের মধ্যে চারাগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা তো আজকে দর্শকদের এই পর্বে, আমাদের আজকের পর্বে অনেকগুলো কালেকশন দেখানোর চেষ্টা করলাম। যদিও আপনার এখানে কালেকশন প্রচুর, আমরা যদি দেখাতে চাই বোধহয় সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, মোটামুটি আমরা দেখায় শেষ করতে পারবো না। আমাদের পর্ব ধারণ করতে গেলে হয়ে যাবে প্রায় 5-6 ঘন্টার বেশি। তো আমরা এই পর্বে যতটুকু দেখলাম, এই চারাগুলো আমাদের দর্শকরা কিভাবে সংগ্রহ করবে সেই উপায়টা একটু বলবেন। এটা ভাই আপনার তো চ্যানেলে আছে, সেখানে আমার নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যারা অর্ডার করবে মোবাইলে অর্ডার নিতে পারবে। এছাড়া আমার তুহিন নার্সারি একটা পেজ আছে, আমরা তো অনলাইনে বেশি সেল করি। আর যারা গাছ দেখে নিবে তুহিন নার্সারি, সেটা হচ্ছে যে মোহাম্মদপুর বসিলা 4 রাস্তা মাথায় এসে বুদ্ধিজীবী কবরস্থানের 2 নম্বর গেট, অথবা পাশেই আছে আমার ভুট্টুর গাড়ির গ্যারেজ, এখানে আছে মক্কা আই হাসপাতাল, আর সবচেয়ে বড় পরিচয় হাজি লাটমিয়া জামে মসজিদ। এখানে আসলে আমার সাইনবোর্ডটা পাবে তুহিন নার্সারি, এখান থেকে এসে দেখে নিতে পারবে। অথবা ফোনের মাধ্যমে যারা অনলাইনে নিবে, অর্ডার করলে আমরা যারা 5 ফিটের ভিতরে গাছ, সেগুলো স্টেট ফার্স্ট টাইমে হোম ডেলিভারি, আর যেগুলো বড় গাছ সেগুলো আমরা জেলা পর্যন্ত ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা, এটা তো গেল আপনার নেওয়ার সিস্টেম, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, আমাদের দর্শক, ওনারা আমাদেরকে নিয়মিত দেখেন, জি, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখেই হচ্ছে ওনারা চারা সংগ্রহ করে থাকেন। এই প্রবাসী ভাইদের জন্য আপনার কোনো অফার থাকবে কিনা, বা সুযোগ থাকবে কিনা, বা কি সুবিধা থাকবে যদি একটু বলতেন। প্রবাসী ভাইদের জন্য অফার বলতে আমরা তো আসলে অ্যাডভান্স নিয়ে থাকি, কারণ অনেক কাস্টমার আছে অ্যাডভান্স না করলে আসলে কোনো ক্ষেত্রে না, আপনি যেখানে অ্যাডভান্স করবেন, বিনিয়োগ করবেন, ওখানে একটা চাহিদা থাকে। অ্যাডভান্স না করলে অনেক সময় কাস্টমার গাছ উঠায় না, তো আমরা অ্যাডভান্স ছাড়া গাছ ডেলিভারি দিই না। তো প্রবাসী ভাইদের জন্য একটা অফার থাকবে, সেটা হচ্ছে যে তারা অ্যাডভান্স না করে আপনার গাছ অর্ডার করতে পারবে, শুধুমাত্র কন্ডিশনে, শুধু কন্ডিশনে, ফুল কন্ডিশনে তাদের জন্য গাছ। এটা হচ্ছে যে প্রবাসী ভাইদের জন্য অফার আর কি আমার জন্য। দর্শক দেখেন, উদ্যোক্তার খোঁজে চ্যানেল অন্তত পক্ষে আপনাদের জন্য একটা সুবিধা বার করতে পারছে, সেটা হচ্ছে তুহিন ভাইয়ের কাছ থেকে আমরা এটা আদায় করে নিলাম। আপনারা অর্ডার করবেন কন্ডিশনে, আপনাদের বাসায় যখন পৌঁছাবে, বা আপনি যখন কুরিয়ার অফিস থেকে নেবেন, যদি সেটা অফিস ডেলিভারি হয়, ওখানে টাকা দিয়ে আপনি চারা নেবেন। এটা একটা সুযোগ থাকবে, তারা আমি ভিডিওতে বা ছবিতে যে গাছটা দেখাবো, ওনারা যখন হোম ডেলিভারি হবে বা পয়েন্টে যখন যাবে, ওই গাছটা দেখার সুযোগ থাকবে প্রবাসী ভাইদের জন্য, দেখে নিতে পারবে। যাক, তাহলে এই অফারটা লুফে নিন। আর আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আরও কিছু কালেকশন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আজকে তুহিন নার্সারি থেকে যাচ্ছি, তবে এই যাওয়াটাই শেষ যাওয়া নয়, আবারও আসবো, আবারও দেখা হবে। নতুন নতুন কালেকশন যখন আসবে, নতুন নতুন হট টপিক যখন আসবে, তখন আমরা উদ্যোক্তার খোঁজে টিম আবার ছুটে আসবো এই মোহাম্মদপুরে তুহিন নার্সারিতে। সবাই ভালো থাকবেন ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। অবশ্যই ভাই, আপনার চ্যানেলের জন্য দোয়া থাকলো এবং আমাদের কাস্টমারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।